তুই যদি এভাবে ভেঙে পড়ে তাহলে আমি কোথায় যাবো বল? আমি তো ভাইয়ের সঙ্গে আজ আমি ভাইয়ের সঙ্গে পালন করবো কিভাবে? ওরে বাপে কাছে ভাই জানে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। ভাই জানে দাফন কাফনের ব্যবস্থা করি। বলুন তো আমার এই হাত দিয়ে আমি কেমন করে আব্বা হুজুরকে ওই কবরে নামিয়ে দেব? ওরে বাপি আমি যে সহ্য করতে পারবো না। আমি যে বাবা কাশিম মনে করে বলিস নে বাপি, তুই এমন করে বলিস নে। এই পৃথিবী ছেড়ে তোকে আমাকে সবাইকে একদিন চলে যেতে হবে। তাই তো বলছি যেমনি করে হোক না কেন আব্বা হুজুর একবার কথা বলুন। আপনার কাশিম আপনাকে ডাকছে আব্বা হুজুর, একটিবার কথা বলো। আর কথা বলবে না রে বাপি, আর কথা বলবে না ভাই জানা, আর কথা বলবে না। আচ্ছা আমি আব্বা হুজুরকে ওই কবরের মাঝে রেখে আমি কেমন করে আবু কাশেম কেমন করে গৃহে থাকবো? বাবা কাশিম সান্ত্বনা দেবার মতো ভাষা তো আমি হারিয়ে ফেলেছি। আমার ভাইজানকে হারিয়ে আমি যে নিজে এখন উন্মাদ হয়েছি। আমি তোকে কেমন করে সান্ত্বনা দেবো বল? ওই তো মেহেরবানি খোদা তাআলা সবাইকে একদিন সান্ত্বনা দেবে, সবাইকে সে এমন সান্ত্বনা দেবে আর তো কাঁদতে হবে না। চল বাপি চল, যতদিনই বেঁচে থাকি আমি তোর সুখে দুঃখে থাকবো বাপি। চাচা যান, হ্যাঁ বাপি, একটিবার আমার আব্বা হুজুরকে আমার কাঁধে তুলে দি। আজ আমি আব্বা হুজুরকে নিয়ে আমি তার সমাধি দেব। বেশ মহামন্ত্রী এখন পর্যন্ত ফিরে এলো না, তবে কি সে ব্যর্থ হয়েছে? না হুজুর, ময়মনা কুটনি অবশ্যই আসবো। আমি কি আগে দেখবো? ওই তো জনাব ময়মনা কুটনি এদিকে আসছে। না না হুজুর, এই তো আমি চলে আইছি হুজুর। এই সংবাদ ময়মনা? হুজুর খুব ভালো সংবাদ। ভালো সংবাদ? জানেন না, একদম ফার্স্ট ক্লাস কাম করে দিছি। মানে খুলে বলো। হুজুর আমি না ওই যে কি যেন নাম, উনি যেন আমার একটা দাহাই দিছেন, আমি হেটা ওরে দিছি। দিয়া হেরে বুঝাই টুজাই কইছি তোমার জামাই রে খাই দিবা, তোমার জামাই লগে 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 হাঁটবো। হুজুর কামরা বালা করি নাই। তারপর বড় ইমাম হাসানের কি হয়েছে? আর জানেন হুজুর, আহা যখনই দুয়াইটা খাওয়াইছেনি তাহলে তো ফটাস করে গেছে গা। বুঝতে পেরেছি, বড় ইমাম হাসান এই দুনিয়ার মুখ থেকে চিরবিদায় হয়ে গেছে। হুজুর এখন তো
আমি আপনাদের কামটা কইরা দিছি নাহি হ্যাঁ। এখন আপনি আমার বকশিসটা দেন হুজুর আমি কথা যাই যখন বালা বন্ধ দিয়েছি। কাইগি হুজুর দিয়ে দেন ময়মনসিংহ আরে পরিষ্কার করে দেন একেবারে জনাব সম্রাট ইয়াজিদ কথার বরখেলাপ করবে না। কথা দিয়েছিলাম আমি তোমাকে আমার নিজ হস্তে পুরস্কার প্রদান করব। হুজুর এসো। তাতা দেন তাতা দেন সামনে আইসো সামনে আইসো আহা, মন্ত্রী মারওয়ান, কতদিন পর আমি তো জানাব, বকশিস জানাব। সামান্য দেন হুজুর, 10,000 তাড়াতাড়ি স্বর্ণ আমার মুদ্রার বকশিসটা দেন। লোভে দিয়ে দেন দিয়ে দেন মদিনার বাদশাহ বড় ইমাম হাসান শাহকে অন্ধকার কবরে পাঠিয়ে দিয়েছে। এরূপ বেশি অর্থ পেলে আমাকেও সরিয়ে দিতে দ্বিধা করবে না। কারেক্ট, কারেক্ট। অতএব কাল সাপ সবল মারতে দ্বিধা করবে না। ফোনা তোলার আগেই তাকে দিয়ে দেন হুজুর হুজুর আপনি আপনি কি করলেন হুজুর আহ আহ, এই দেখো বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। এই সম্পদের কোনো দরকার ওরে নেই। রক্ত মন্ত্রী মারওয়ান, জনাবে আলা, জনাব, জনাব, জনাব। মদিনার বাদশাহ বড় ইমাম হাসান শাহ অন্ধকার কবরে চলে গেছে। বলুন এখন বিবি জৈনবকে আমি কি করে পাবো? একটা নরসিংহ বধ হয়েছে, হ্যাঁ? কিন্তু আর একটা নরসিংহ রয়ে গেছে জানা। কে সে? সে হচ্ছে মদিনার বাদশাহ মহাবীর হুসাইন শাহ। হোসেন শাহ, হ্যাঁ, হোসেন জনাব। শাহ, হোসেন শাহ। ওই হোসেন শাহকেও আমি দুনিয়ার বুকে জীবিত রাখবো না। আমি ওকেও দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায়। জনাব, হোসেন শাহকে হত্যা করতে পারে এমন বীর মক্কা মদিনা দামেস্কে একজন পয়দা হয়নি। তাহলে শুধু তাকে একজনই হত্যা করতে পারে। কে? সে হলো আপনার সিবাহশালা বিশ্ব ত্রাসী সীমার খুনি। সীমার? হ্যাঁ জানাব, মন্ত্রী মারওয়ান, জানাব। হোসেন শাহকে আমি হত্যার আদেশ দেব না। হোসেন শাহকে জীবিত অবস্থায় ধরে এনে আমারই নামে তাকে দিয়ে খুতবা পাঠ করাবো। হোসেন শাহর মুখেই ঘোষণা করাবো মক্কা মদিনা দামেস্কের একচ্ছত্র অধিপতি শাহেনশাহ সম্রাট ইয়াজিদের নাম। তাই হবে জানাব। এই মুহূর্তে আপনি সীমারকে ডেকে হোসেনকে ধরে আনার ব্যবস্থা করুন জানাব। এই কে আছে যে কয় হয় আমারই দক্ষিণ হস্ত দামেস্ক রাজ্যের প্রধান সিপাহী সীমারকে পাঠিয়ে দে। বাবা বলুন জনাব, আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? সীমার এই মুহূর্তে ঘোড়ার বেশে সোয়ার হয়ে চলে যাবে মদিনার বাদশাহ ছোট ইমাম হোসেন শাহকে যেখানে যে অবস্থায় পাবে তার হস্তে শৃঙ্খল পরিয়ে তাকে গ্রেফতার করে আমার এই শাহী দরবারে হাজির করবে। জনাব, আমি যদি মদিনার বাদশাহ হোসেন শাহকে আপনার সেই দরবারে গ্রেফতার করে আনতে পারি তবে আমার লাভ। তোমাকে পুরস্কার স্বরূপ প্রদান করব 1,00,000 স্বর্ণ মুদ্রা। আমি যদি মদিনার বাদশাহ হোসেন শাহকে আপনার সেই দরবারে গ্রেফতার করে আনতে পারি তাহলে আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। ঠিক আছে জনাব, আমি চলে যাচ্ছি। আমি যেমন করে হোক না কেন মদিনার বাদশাহ হোসেন শাহকে আপনার সেই দরবারে গ্রেফতার করে নিয়ে আসবো জনাব। সীমার
আজ হতে শুরু হলো দামেস্ক আর মক্কা মদিনার সঙ্গে যুদ্ধ। প্রথম অধ্যায়, তুমি ফুরাত নদীর অবকুল অবরোধ করে রাখবে, 10 হাত অন্তরালে সৈন্য দ্বারা ঘেরাও করে রাখবে ওই ফুরাত নদী। ঠিক আছে জনাব, আপনার আদেশ নিয়ে আমি এই মুহূর্তে ছুটে চলে যাব সেই ফরাদ নদীর বান্তরে। ফরাদ নদীর বান্তরে আমি আটক করে দেব। ফরাদ নদীর বান্তর থেকে আমি এক ফোঁটা পানি কাউকে নিয়ে যেতে দেব না জনাব। জনাব, তাহলে আমার শেষ সালাম আপনার সেই দরবারে রইল জনাব। চলে যাচ্ছি জনাব। সীমান, বলুন মহামন্ত্রী মারওয়ান। একটা কথা মনে রেখো, লোভে পাপ তবে বাপ, আর পাপে মৃত্যু। আমি পাপ বুঝি না, আমি আমি অন্য কিছু বুঝি না। আমি সীমার, আমি শুধু চাই ওর মন্ত্রী মারওয়ান, জনাব, এই জনাব। মুহূর্তে আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনি হাজার হাজার সৈন্য নিয়ে ছুটে যান। ফুরাত নদীর অবকুল অবরোধ করে রাখুন। কোন মদিনাবাসী যেন ফুরাত নদী থেকে পানি তুলতে না পারে। কেউ যদি জোর করে অতিক্রম করে পানি তুলতে আসে, তাকে ছা করে একটা খোলা তরবারি দিয়ে কোপ বসিয়ে ধর থেকে মুন্ডটা আলাদা করে রক্তে লালে লাল করে ফুরাত নদীর পানি উজান বয়ে কাবিল খা, আমি দেখতে চাই মদিনাবাসীর রক্তে কালা প্রান্তরের মাটি লাল লাল তাই হবে হুজুর, তাই হবে, তাই হবে, তাই হবে। চুপ হারামজাদা। আমি হারছি, তুই কেন হারছিস? আপনি হাসছেন তাই হাসছেন। একটা নরসিংহকে বধ করেছি জহর প্রাণে, জি মারওয়ান সাহেব। আর একটা নরসিংহকে হত্যা করব তারপর? কারবালার ময়দানে। ঠিক আছে, তাই হবে। এবার লালে লাল হয়ে যাবে কারবালার মাটি, একেবারে রক্তের বন্যায় ভেসে যাবে ফুরাত কুল, যাবে। আর সেই রক্তের গন্ধে কেউ ফুরাত নদীর পানি পান করবে না, করতে পারবে না। আর আমি কি করব জানিস? কি? আমাকে এই সিংহাসন প্রত্যেক দিন ডাকে আয় আয় যতদিন পর্যন্ত নবীর বংশকে আমি এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে না দিতে পারবো, আমি ক্ষান্ত হব না। তাই আমি এবার অপেক্ষা করছি। এবার নবীর বংশ মরবে আর আমি হাসব। নবীর বংশ খেতে চাইলে আমি কাউকে খেতে দেব না। যদি খোদার জ্বালায় ছটফট করে, আমি তাদের বুকের উপর মারব লাঠি লাঠি আরে লাঠি। আর পানির বিনে দুধের শিশু ছটফট করে কাঁদবে, আমি দূর থেকে হাসবো, আমার খুশির বন্যা বয়ে যাবে। মহামন্ত্রী মারওয়ান সাহেব, আপনি যেমন করে হোক এই মসনদ চান না। আমি কাবিল খা বলে দিলাম, আপনার এই মনের আশা কোনোদিনই পূরণ হবে
না হ্যালো আমি যদি মদিনারে বাদশাহ হোসেন শাহকে গ্রেফতার করে শাহিনশাহ সম্রাট ইয়াজিদের দরবারে নিয়ে যেতে পারি তবে আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। শোনো মদিনাবাসী, আজ থেকে শাহিনশাহ সম্রাট ইয়াজিদের আদেশে ফোরাত নদীর কোল অবরোধ ঘোষণা করা হলো। তোমরা কেউ যদি 1 ফোঁটা পানি নিতে ফোরাত নদীর প্রান্তরে আসো তাহলে এই সীমার খুনির হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। আমি শুধু চাই মদিনার বাদশাহ হোসেন শাহকে আমি গ্রেফতার করে নিয়ে যেতে পারলে আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। আমার আলী আকবর পানির জন্য ছটফট করছে, ছোট হুজুর যে আসছি না। স্বামী, আমার আলী আসগরে কি হয়েছে? পানি পিপাসা লেগেছে। আলী আসগরে পানি পিপাসা লেগেছে? হ্যাঁ স্বামী। তুমি শুনতে পাওনি? ওই নিষ্ঠুর বেঈমান সে ফোরাত নদীর কুল অবরোধ করেছে। 1 ফোঁটা পানি বিনে নবীর বংশকর হাহাকার করে কাঁদিয়ে সে 1 ফোঁটা পানি আর চাইছে সে নবীর বংশকে একে একে ধ্বংস করে ফেলবে। তাই তুই বলছিস আলী আসগরকে আমি কোত্থেকে পানি এনে দেবো? স্বামী, হ্যাঁ তাহলে আমার আলী আসগরকে আমরা বাঁচাতে পারবো না। না না সর্বন না, ও যে মারা যাবে। এমন করে বলো না। হ্যাঁ স্বামী, না না, আপনি ওকে তুমি আমার করে যেভাবে দাও। হোক না কেন ওকে আপনি পানি খাওয়াই আনবেন। হ্যাঁ সর্বানু, ওকে তুমি আমার করে দাও। যেমন করে হোক না কেন ওই ফোরাত নদীর কুল হতে আমি আমার আলী আসগরকে পানি পিপাসা মিটিয়ে তারপর আমি তোমার কাছে ফিরে আনবো। ঠিক আছে। হাজার হলে আমাদের সন্তানকে পানি পিপাসায় তো মরতে দিতে পারি না। সর্বানু, তুমি বলুন স্বামী। তুমি অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। আসি। হে মেহেরবান খোদা, পাক পরওয়ার দিগার, আমার আলী আসগরকে পানি খাওয়াতে গেছি, সে যেন ভালো মতন আমার আলী আসগরকে নিয়ে ফিরে আসে আমার কাছে। না, আমি আর চলতে পারছি না। ওই তো সম্মুখে একটি বট বৃক্ষ দেখা যাচ্ছে। আমি এই বট বৃক্ষের ছায়ায় আলী আসগরকে রেখে তারপর আমি চলে যাব সেই ফোরাত নদীর প্রান্তে। ওখান থেকে আমি আমার আলী আসগরকে পানি এনে দেব। হ্যালো ওরে বাপি আলী আসগর, তুই এখানে থাক, আমি যেমন করে হোক না কেন আমি তোর জন্য পানি নিয়ে আসছি। বাপি, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। ওই তো কার যেন আমি কাকে যেন দেখতে পাচ্ছি। হুঁশিয়ার হুঁশিয়ার! এই তো হোসেনের সন্তান আলী আসগরকে কানে রেখে হোসেন হয়তো কোথাও পালিয়েছে। আমার কাজ হচ্ছে আমার সম্রাটের আদেশ পালন করা। তাই তো আলী আসগরকে আমি এই মুহূর্তে পৃথিবী থেকে চিরদিন কার জন্য সরিয়ে নেব।
একে একে ফোরাত নদীর প্রান্তরে যে আসুক না কেন, এই সীমার খুনির হাত থেকে কেউ আমি পানি নিয়ে আসছি আলিয়াজগর, একটু অপেক্ষা করা অল্প। কথা তুমি কি করলে কথা? আমি আলিয়াজগরের জন্য পানি আনতে গিয়েছি, আর সেই মুহূর্তে কাফেরেরা আলিয়াজগরকে তীর নিক্ষেপে ওকে হত্যা করেছে। ওরে বাপি, আমি যে আজ তোর পিতা হয়ে তোকে নিজ হাতে হত্যা করলাম, তোকে যদি এই ফোরাত নদীর প্রান্তে আমি পানি খাওয়াতে না নিয়ে আসতাম, তাহলে যে তুই মরতি না বাপি। আমি এখন কি করব? কেমন করে আমার বাপিকে আমি শহর মানুষ কাছে দেব? হে মেহেরবান খোদা, পাক পরওয়ার দিগার, আমার স্বামী গিয়েছে আলী আসগারকে পানি খাওয়াতে, সে এখনো ফিরে আসছে না কেন? পারলাম না, আমি পারলাম না আমার একমাত্র আলী আসগরকে বাঁচাতে। ও গো শহর মানুষ, দেখতে বাহারে চেয়ে দেখো, আমাদের আলী আসগরকে আমি বাঁচাতে পারিনি। কেন স্বামী, কি হয়েছে বলো? পানি পিপাসা হ্যাঁ স্বামী, ওর দূর করবার জন্য আমি নিয়েছিলাম ফোরাত স্বামী, নদীর কূলে, কি বলুন? আর সেখান থেকে কাফেরের দলেরা ওকে তীর আঘাতে ওকে হত্যা করেছে। সর্বনাশ। কোথায় গেলি আলী রে আসগো? আওয়া গেছা রিয়া রে বাপি আসগো, আসগর রে আওয়া। কেবল তুমি একটি আমাদের আলী আসগরকে তোমার মুক্তি দাও। কোথায় গেলি আলী রে আসগো? আমার কেসা রিয়া রে বাপি আসগো, আসগো রে আওয়া। তুমি এমন করে দিও না, আমি কি করবো বলো? কে ডাকিবে মামা বলি রে, কারে এলাব কোলে রে বাপি আসগো, আসগো রে আমা। তোমাকে আর মা বলে ডাকবো না আলী আসগর। ও গো সর্বনাশ, তুমি কেন দুঃখ করছো? কে
ছিল ধরে রে বাপি আজ গো রে আমার সর্বনাশ আমার আজ গো আর কে তো না আমার আজগার যে চলে গিয়েছে আমি কেমন করে আমি সইব আমি সইতে পারবো না তুমি স্বামী যদি কাঁদতে কাঁদতে মরেও যাও আমার প্রাণে আজকে তো আর ওরে ফিরে বাবা আসবে না, সর্বনাশ। আজকে সর্বনাশ, দাঁড়াও, আমি কেমন করে হোক না কেন আমার আজকের তারপর কাছে ব্যবস্থা করে পাবো তারপর উল্টা আজ দিকে আমার চলে যাবো। বুকের মালিক আমি হারিয়ে ফেলেছি ফোরাত নদীর প্রান্তে যে কাফেরের দলেরা ওই ফোরাত নদীর কুল অবরোধ করেছে প্রয়োজনে একটি একটি করে সেই কাফেরের দলকে আমি বন্দী করে তাদেরকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে তারপরে ফোরাত নদীর কুল অবরোধ মুক্ত করবো। চলো চলো সর্বনাশ, স্বামী তার আগে আমাকে আমার আরেস্ট করে তারপরে কাপড়ের ব্যবস্থা করি। আমার আজগরকে আমি কেমন করে আমার আজ যদি তোমার মতো পাশে আমাদের সন্তান আর ফিরে আসবে না। চলো বাবা ওরে বাবা চলো, চলো।